একটা ঘাঁটি নষ্ট করলে যুদ্ধ জেতা যায় না পোরাস। ব্যবসায়ী আমি, লাভ লোকসান সহ্য করার ক্ষমতা আমার আছে, কিন্তু তুমি এই খেলায় নতুন। সেই প্রবাদ তো তুমি নিশ্চয়ই শুনেছ, পিতার কর্মের ফল সন্তান ভোগ করে, আর সন্তানের কর্মফল পিতা। তোমার চোখের সামনে তোমার পিতাকে দিয়ে এই লোকসানের ক্ষতিপূরণ আমি অবশ্যই করাবো। আর তখন তোমার মুখের যে অবস্থা হবে সেটা দেখে আমার মুখে যে হাসি খেলা করবে সেটা হবে দারায়ুষের উত্তর। আমি তোমার বাজারটা এই কারণে ভস্ম করিনি যাতে তার জন্য তোমায় ক্ষতিপূরণ দেওয়াতে পারি। চেষ্টা করে দেখে নাও, মুখ থুবড়ে পড়বে। পিতা সরে যান। অবাক হচ্ছ দারায়ুষ? তোমার প্রাণ বাঁচালাম কারণ তোমাকে মারাটা আমার জন্য খুব সহজ, আর পুরো কোনো সহজ কাজ করে না। প্রতিজ্ঞা করেছি আমি যে তোমায় আমার মাতৃভূমি থেকে বার করবই, আর পুরো কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। বিয়ে? কার বিয়ে? খুব তাড়াতাড়ি জানতে পারবে। তোমার নিজের কেউ তোমার অন্য এক আপনজনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হবে। ক্লিওপেট্রা আমার মেয়ে। ক্লিওপেট্রা? আলেকজান্ডার দাদা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে এত বছর মামার বাড়িতে থেকে আজ ফিরলে, তাও এতদিন পর, কোনো রকম খবর না দিয়ে হঠাৎ করেই? ওকে আমি এখানে ডেকেছি। অনেক দিন হয়ে গেছে, আমার মেয়েকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই ওকে ডাকলাম। কোন রকম স্বার্থ ছাড়া তো শ্বাসও নেন না ফিলিপ। নিশ্চয়ই কোনো কারণ আছে ক্লিওপেট্রাকে এখানে ডাকার পেছনে। কারণ তো আছে, আর সেই কারণটা হলো আমি এটা বুঝতে পেরেছি যে আমি ভুল তো অনেক করেছি, আর এখন আমি তা শোধরাতে চাই। আমার কাছে তোমার জায়গা আলাদা আলেকজান্ডার, আর আমি কোনোভাবেই চাই না যে আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক, তা সে যে যতই চেষ্টা করুক না কেন। আর আমি কোনোভাবেই চাই না যে তোমার আর আমার মধ্যে দূরত্ব বাড়ুক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছেন যে ক্লিওপেট্রার বিয়ে দিয়ে দেওয়া হোক।
এটাই যদি কারণ হয় তবে আপনি আমায় কেন জানাননি? আমি জানতাম না যে আপনি আমাকে এখানে বিয়ের জন্য ডাকছেন। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই আমার? না ক্লিওপেট্রা, আজও ম্যাসিডোনিয়াতে মেয়ের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু পিতারই। তাহলে আপনি এটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ক্লিওপেট্রার বিয়ে কার সাথে হবে? অবশ্যই। আমি বললাম না তোমার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই, তাই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিয়েটা তোমার কোনো কাছের আত্মীয়ের সঙ্গেই হোক। তাই এটাই ভালো হবে যে ক্লিওপেট্রার বিবাহ তোমার মায়ের ভাই অ্যাপাইরাসের আলেকজান্ডারের সঙ্গে হোক। কেন? আমার ভাই আলেকজান্ডারের বিয়ে আপনার মেয়ের সঙ্গে কেন? আপনার তো আমার রক্ত নোংরা মনে হতো, তাহলে এখন কেন এই সম্পর্ক গড়তে চান? আমার যা ঠিক মনে হয়েছে তাই করেছি। যদি এতে তোমার আপত্তি থাকে তাহলে তোমার অসম্মতি জানানোর অধিকার আছে। অধিকার? অধিকার কি কখনো কোনো স্ত্রীকে আপনি দিয়েছেন ফিলিপ? প্রথমে আমার থেকে আমার ইচ্ছে কেড়ে নিয়েছেন, আর এখন আমার মেয়ের উপর নিজের ইচ্ছে চাপাচ্ছেন। আপনি বাদশা তো, তাই শুধু হুকুম দিতেই জানেন, পরামর্শ নিতে নয়। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে পারস্যের ওপর আক্রমণ বাদ দিয়ে আপনি হঠাৎ করে আমার মেয়ের বিয়ে নিয়ে এত উৎসুক কেন? পারস্য আক্রমণ অবশ্যই করব, কিন্তু এই বিবাহের পর। একবার ক্লিওপেট্রার বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে যদি হয়ে যায় তাহলে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। আর যখন আমি পারস্য জয় করব তখন আলেকজান্ডার ম্যাসিডোনিয়াকে রক্ষা নিজের জীবন দিয়েও করবে। আপনার আদেশ শিরোধার্য শাহ। আপনি যেরকমটা বলবেন সেরকমই হবে। একজন নারীর কি কোনো ইচ্ছে নেই? আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, আর কেউ আমায় জিজ্ঞাসাও করেনি যে আমি কি চাই। এটা পুরোপুরি অন্যায়। আমাদের কাছে আর কোনো উপায় নেই ক্লিওপেট্রা। শাহের বিরুদ্ধে যাওয়ার অর্থ হলো মৃত্যুর মুখোমুখি হওয়া। আর যদি নিজের ইচ্ছার দাম দিতে হয় তাহলে আগে শাহ হতে হবে। ফিলিপ এই বিয়েটা আমাদের সাথে সম্পর্ক স্থাপন করে নিজের সিংহাসন রক্ষা করার জন্য করেছে। খরার ধার এবার ষাঁড়কে বলি দিতে প্রস্তুত হয়ে গেছে। বিষ বৃক্ষকে উপড়ে ফেলার জন্য এবার শেষ আঘাত দেওয়ার সময় হয়ে গেছে আলেকজান্ডার। আর সেই সময় হলো এই বিয়ে। সুখ আর দুঃখ একসঙ্গেই আসে। এবার দুঃখের সঙ্গে একটা খুশিও আসবে। আমার তোমায় নিয়ে গর্ব হচ্ছে পুরু। আজ আমার বিশ্বাস হয়েছে যে আমার স্বপ্ন আর ভবিষ্যৎবাণী অবশ্যই পূরণ হবে। আজ তুমি ওই ফার্সিদের দেখিয়ে দিয়েছো পুরু যে একজন ভারতীয় যখন কাউকে নিজের আপন মনে করে তার জন্য নিজের জান প্রাণ লড়িয়ে দেয়, আর তার থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তার শ্বাসরোধও করে দিতে পারে।
এটা তো কেবল আমার প্রথম পদক্ষেপ মা। আমাদের যদি ওই ফার্সিদের তাড়াতে হয় তাহলে প্রথমে তাদের শিকড় কেটে ফেলতে হবে। আর এদের শিকড়, এদের ব্যবসা, যদি একবার এদের ব্যবসা নষ্ট হয় তাহলে ভারতে থাকার এদের আধার নষ্ট হয়ে যাবে। ছোট একটা বাজারে আগুন লাগানোতে কিচ্ছু হবে না। আমাদের একটা ফার্সি বস্তু আমাদের দেশের বাইরে বার করে দিতে হবে। কিন্তু এসব কি করে সম্ভব পুরু? এইসব কিছু হওয়ার আগে অনেক কিছু হবে মা। যতটা আমি শাহ দারায়ুসকে চিনি, উনি আমার নাম না নিয়েই মহারাজ বমনির কাছে যাবেন এবং ওনাকে গিয়ে বলবেন যে কেউ ইচ্ছে করে এই আগুন লাগিয়েছে। ওনার মনে সন্দেহ তৈরি করবেন এবং তারপর ওনাকে বলবেন যে বাজারে আগুন লাগার আগে ওখানে উপস্থিত শেষ মানুষ আমি ছিলাম। এবং এটা শোনার পর আপনার স্বামী মহারাজ বমনি আমাকে ওনার রাজসভায় উপস্থিত হওয়ার জন্য বলবেন, এইটা ভেবে যে অপরাধী আমি। যতটা আমার আন্দাজ, খবর এখনই এলো বলে। রাজকুমার পুরুষোত্তম, মহারাজ আপনাকে রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ দিয়েছেন। পুরু, আমিও তোমার সঙ্গে যাব। নিশ্চিন্ত থাকো মা, তরমুজ ছুরির ওপর পড়ুক বা ছুরি তরমুজের ওপর, কাটবে তো তরমুজই। আর বাবা আমায় এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছেন। দারায়ুস এখন রাজকুমারের সম্মুখীন নয়, বরঞ্চ তার যে দস্যু লোকে বেড়ে উঠেছে। এইবার ফল ভোগ করার পালা ওই ফার্সিদের। কিন্তু পুরু, তুমি কি এমন করবে যাতে ফার্সি বস্তু সব এই দেশ থেকে চলে যাবে? ওই ফার্সিরা আমাদের দেশে রাজত্ব করার স্বপ্ন দেখছে মা। এতদিন ধরে আমাদের বন্ধুত্বের লাভ শুধু নিজেদের লাভের জন্য করেছে। এবার আমি এই বন্ধুত্বকে ব্যবহার করব তাদের ক্ষতি আর আমাদের লাভের জন্য। আমাদের তাড়াতাড়ি কোনো সুরক্ষিত স্থানে যেতে হবে। আমি জানি কোথায় যেতে হবে। আগেরবার চিন্তনের সাথে ওখানেই লুকিয়েছিলাম। এত নিস্তব্ধ, দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। একুশ বছরের মধ্যে এমনটা কখনো হয়নি ভাই। হঠাৎ করে পুরো ফার্সি বাজার ভস্ম হয়ে গেছে। কিভাবে সেটা তো কেউ জানে না, কিন্তু পুরো বাজারটাই পুড়ে ভস্ম হয়ে গেছে। এখন বাজার বলে কিছুই নেই। বাজারে আগুন লেগেছে। এই কাজটা নিশ্চয়ই পুরু করেছে। ও দস্যু রাজ্যের প্রতিশোধ নিয়েছে। তুমি ভুলে যাচ্ছ লাচি, আমাদের উপর আক্রমণ ফার্সিরা নয়, পৌরব রাষ্ট্রের সৈনিকেরা করেছিল। কিন্তু এই কথাটা তুমি এতটা বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো হস্তি?
বাজারের দিকেই যাই আমরা। আমরা নিজেরাই গিয়ে দেখি যে সত্যিটা কি। আপনি আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ রাজকুমার পুরুষোত্তম, তুমি জানো আজ ফার্সি বাজারে কি হয়েছে? মহারাজ, ওই ক্ষণটা আমি কি করে ভুলতে পারি? আজ তো আমি মরতে মরতে বেঁচেছি। অগ্নি আমার এতটাই কাছে চলে এসেছিল যে হয়তো রাজকুমার হিসেবে আজই আমার প্রথম এবং শেষ দিন হতো। কত বিচিত্র এই সংযোগ! 21 বছর ধরে ওই বাজার নির্বিঘ্নে চলছিল, আর আজ তুমি ওখানে গেলে আর আগুন লেগে গেল। তাহলে কি সমস্যার উৎস তোমার ওখানে যাওয়াটাই ছিল পুরু? উত্তর দাও পুরু, তবে কি তোমার ওখানে উপস্থিতি আর এই অগ্নিকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে? এ আপনি কি বলছেন মহারাজ? আমি ভাবলাম আপনি আমায় জিজ্ঞেস করবেন যে আমি ঠিক আছি কিনা, কিন্তু আপনি বলছেন আমি বাজারে আগুন লাগিয়েছি কিনা। হ্যাঁ মহারাজ, আমি সেখানে ছিলাম, কিন্তু আমি একা ছিলাম না। রাজকুমারী বার্শিন সেখানে আমার সঙ্গেই ছিলেন। শাহ দারায়ুস স্বয়ং ওনাকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন। আমার ওই অগ্নিকাণ্ডের সঙ্গে কি সম্পর্ক, এটা এবার আপনাকে রাজকুমারী বার্শিন বলবেন, যিনি সেখানে আমার সঙ্গে সবসময় ছিলেন। রাজকুমারী বার্শিন, আপনি কি আমাকে বাজারে এমন কিছু করতে দেখেছেন যার জন্য আগুন লাগতে পারে? দেখুন, সত্যি বলবেন, আমি কি আপনাকে আগুনের কাছে যেতে বারণ করিনি? আমি কি আপনার পিতার প্রাণ বাঁচাইনি? বলুন মহারাজকে যে এই অগ্নিকাণ্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ শাবমনি, আমি যুবরাজ পোরাসকে এমন কোনো কার্য করতে দেখিনি যার কারণে এই আগুন লাগতে পারে। আমরা সবাই এখানে আছি পুরু, বলো কে আছে যে আমাদের সত্যিটা বলবে যে ফার্সি বাজারে আগুন লাগলো কিভাবে? বাজার প্রজাদের জন্য হয় মহারাজ, আপনাকে সত্যটা তারাই বলবে। এটাই সেই জিনিস যেটা এই পুরো বাজার জুড়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে, আর আমরা কোনোদিন এই কাজ স্পর্শই করব না। এই কাজকে স্পর্শ করা খুব বড় অমঙ্গল হবে, অশুভ হবে মহারাজ।